ওই মুরগির বাচ্চা নিয়ে গেছে সিলায়। একটা মুরগির বাচ্চার দাম কত হবে? 50 টাকা, 100 টাকায় হইল। সিলাই নিয়ে গেছে। তো বাচ্চাওয়ালি বুড়ির বেটি বলতেছে যে আল্লাহ যদি এই বাচ্চাটা ফেরত দিস একটা ছাগল কুরবানি দিব। কি দিব? পিছন দিক দিয়ে বুড়া কয় তোর মাথা খারাপ, যেটা নিয়ে গেছে ওইটা নিয়ে যাক, ছাগলের দাম কত আর তোর বাচ্চার দাম কত মুরগির? বলতেছে আরে বললাম খালি দেও একবার, তা কি আর শুনি? কথা কয় না। হ্যাঁ, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক সুন্দর করে সেখানে বলে আসি, আমি বিশাল বড় পাঞ্জাবি তোয়ালি পরিয়া বাংলাদেশে আসিলাম, এখন জান্নাত থাকিয়া পালে আসিল। আইসার পরে সম্পূর্ণ উল্টা করলো, আল্লাহ তুমি ছাড়া আর অনেকগুলো আমরা বিধানদাতাকে মানি, তোমার আইনকে অযোগ্য ঘোষণা করিয়া মানব প্রসূত আইনে আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম। ঠিক কিনা? বললাম কি আর হইল কি, খালি একবার বাচ্চাটা দেখ, ছাগল কি আর কুরবানি দেই? হজ করিয়া আসিয়া খালি হাজী সাহেবের নামটা খালি তালিকা পড়ুক, আলহাস আলকাস সাফাতুল্লাহ মাদানী সাহেব 5 ওয়াক্ত নামাজ করে ওর সামনে লেখার দরকার ছিল নামাজি মোহাম্মদ আশরাফুল আলম। কথা কয় না রে? হ্যাঁ, রোজাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। একে রোজা রাখে নাই গোটা মাস? আলহাস আলকাস ইত্যাদি ইত্যাদি। এটা সবাই পছন্দ করে না, কেউ এবার গায়ে মেখে নিবেন না। বাস্তবতা বলতেছে, বাস্তবতা। হজ করার আগেও নেই, হজ করার পরও সেই আয়াতের প্রেক্ষাপটে ওয়াজ হচ্ছে, ওয়া বাশশিরিল মুখবিতিন। শেষ ওয়াজ। আল্লাহ বলেছেন রাসূল তুমি মুখবিতিনদেরকে সুসংবাদ প্রদান করো, বিনয়ী ব্যক্তিদেরকে সুসংবাদ প্রদান করো। কোন ব্যক্তিদেরকে? ভদ্রলোকদের সুসংবাদ প্রদান করো। আমার একটা কথা মনে পড়ে বাবা, 1997 সালে রামডিবিতে একবার ওই ব্রিজের, তো লাল ব্রিজ মনে হয়েছিল, এক লোক ওইখানে পড়ে আছে হাতে একটা বোতল নিয়ে। সকালবেলা প্রাইভেট আইছে, প্রাইভেট করতে করতে সেই সময় সিদ্দিক স্যার আমাদের যিনি চেয়ারম্যান সাহেব, উনি ক্লাস করেছেন জুম জুম রান দা ট্রেন, ভালো ক্লাস করেছেন। হাতে ইয়া বড় একটা পেন্টে নিত। আপনার যদি মুখস্থ হয় স্মারক দেখলে মুখস্থ আর থাকে না, ওই এক মাসে একবার একটা মাইট দেওয়া শেষ করে দিবে, একবার চার্জ দেওয়া শেষ, তারপরে বসিবে। আসিয়া সবাইকে একটা করে মাইট দিয়ে দিয়েছে। আর বসত সিদ্দিক স্যারের ছিল এটা, ইউটিউবে উনি আমার ওয়াজ শুনে অবশ্য পাবে এটা, জুম জুম রান দা ট্রেন পড়াইতো। সেই সময় একটা সংবাদ পাইলাম যে এক লোক, ভদ্রলোক পরিয়াছে, যায় দেখি ভদ্রলোক প্যান্ট শার্ট টাই কট পরা, গজ গজামস, হাতে বোতল, মাল খেয়ে তাল হায়া পড়ে গেছে। হায় রে দুনিয়ায় আয় বলে ভদ্রলোক, রাসূলের চরিত্র আদর্শ যার ভিতরে নেয় বলে ভদ্রলোক। ওই যে প্যান্ট শার্ট টাই করা দেখছে ভদ্রলোক, আর যারা দাড়ি টুপি পাঞ্জাবি পরিয়া ফুলফুল করে বেড়ায় এমা কাহ ভদ্রলোক পায় না। কয় নাকি? মুন্সি হুজুর আলাম আলাম ভদ্রলোক পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে রাসূল এই সমস্ত ভদ্রলোক যারা হবে, বিনয়ী যারা হবে, এই বিনয়ীদেরকে মুখবিতিন যারা হবে এদেরকে আপনি সুসংবাদ দান করুন। ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব। মুখবিতিন যারা অন্যের উপরে জুলুম করে না, এরা হলো ভদ্রলোক। এরা কি? মুখবিতিন যারা অন্যের উপরে জুলুম করে না, এরা হলো ভদ্রলোক। এদের উপর জুলুম করার পরেও এরা কারো উপরে এটার প্রতিশোধ গ্রহণ করে না, প্রতিশোধ নেয় না। সরকারি আইন নিয়ম নীতি ছাড়া এরা ব্যক্তিগতভাবে এরা প্রতিশোধ নিতে রাজি নয়। এরা হলো ভদ্রলোক। 1 নম্বর ভদ্রলোক হলো যারা অন্যের উপরে জুলুম করে না। আমার বাংলাদেশে অন্যের উপরে জুলুম করা হয়, মামলা দেওয়া হয়, মোকদ্দমা দেওয়া হয়, গালিগালাজ করা হয়, বেইজ্জতি করা হয়, রাস্তাঘাটে কথা কয় না। এরা কি ভদ্রলোক নাকি? এরা ভদ্রলোক না। আবার এদেরকে যখন জুলুম অত্যাচার নিপীড়ন চালানো হয়, এরা সরকারের নিয়ম নীতি ছাড়া ব্যক্তিগতভাবে এরা কোনো প্রতিশোধ গ্রহণ করে না, তারা উল্টা মামলা করে না। এইবার ভদ্রলোক তারা বাংলাদেশের খুঁজে বাইর করে। আলহামদুলিল্লাহ বলেন। এই ভদ্রলোকদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। মুখবিতিন 3 নম্বর ভদ্রলোক রাসূল বলতেছেন, ওই ভদ্রলোককে আপনি সুসংবাদ প্রদান করুন আল্লাহর জান্নাতের। যে ভদ্রলোক বিপদে আপদে, সুখে স্বাচ্ছন্দ্যে, সুখে দুঃখে আল্লাহর যত গজব ভালাই ভালো মন্দ আসে সবটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা মেনে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি।
জেল, জরিমানা, হত্যা মামলা, চুরি ডাকাতি, রাজধানী, খুন খারাপি, ইসলামী দল করার কারণে যতগুলো তার উপরে পতিত হবে, সে যদি মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছে রাসূল তুমি এই সমস্ত ভদ্রলোকদেরকে জান্নাতের সুসংবাদ